আল্লাহ বলছে উটের দিকে তাকাও, ওকে আমি কেমন করে তৈরি করলাম। আপনারা এতক্ষণ যা বললাম যদি না মানতে পারেন, উটের বৈশিষ্ট্য কি? পৃথিবীতে একটা প্রাণী আছে যার গোশত খাওয়া যায়, যার চামড়া ব্যবহার করা যায়, যার পেচ্ছাবও পান করা যায়। উট, তার পেচ্ছাবও পান করা যায়, বিশেষ প্রয়োজনে অসুখের কারণে খেতে পারে। এটা বুখারী হাদিস। অবশ্যই তার পেচ্ছাব পান করা যায় প্রয়োজনে। উট এমন একটা প্রাণী যে পৃথিবীর প্রত্যেক প্রাণী তাদের দৃষ্টি শক্তি 2 থেকে 4-5 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। উট একটা এমন প্রাণী, এটা হাদিসে লেখা নেই, বইয়ে, জেনারেল বইয়ে লেখা আছে যে উট 80 থেকে 82 কিলোমিটার দূরে পর্যন্ত জিনিসকে স্পর্শ ভাবে দেখতে পায়। আল্লাহু আকবার। উট এমন একটা প্রাণী, এটা মরুভূমিতে তৈরি করা হয়েছে বলেই মোটরসাইকেলের যেমন অনের তেল শেষ হয়ে গেলে রিজার্ভে সুইচ মারতে হয়, হয় না? হয়। তা উটের ঠিক পজিশন তেমন। উটের পিঠে দেখবেন এরকম একটা বড় উঁচু জায়গা আছে না? কিছু জিলাপি হুজুর বলছে ওটা নাকি আলীর কবর। তোমার বাপের কবর ওটা। হুজুর বলছে ওটা নাকি আলীর কবর। আলীর আর জায়গা ছিল না, উটের পিঠে কবর দিতে গেল। তো একটা উটের পিঠে না আলীর দিল। সব উটের এরকম কেন? যেটা আলীকে দিয়েছে ওইটা উঁচু হবার কথা, তাই তো? সব উট কেন উঁচু হতে গেল? এটা যুক্তি তো ভুল নয়, যুক্তি তো ভুল। কি আশ্চর্য ব্যাপার, এমন বক্তব্য রাখছে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা? আমি ভুলিনি, সব কথাগুলো রেখে দিয়েছি, বলবো। পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা? আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি হওয়ার থেকে সহজ আর কোনো কাজ নেই। কিন্তু ওদের কাছে জানতে যাবেন, ওরা কি বলবে জানেন? উনি বাবা ওলি, ওই জঙ্গলে গিয়ে 30 বছর তপস্যা করতে হয়, ওই সাগরের পাড়ে গিয়ে বসে থাকতে হবে, চুল ফুল কাটা যাবে না, হাতের নখ বড় বড় হয়ে যাবে, আল্লাহ 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 এরকম করতে হবে 30 বছর, তবে ওলি হওয়া যাবে। কি বলছি বুঝতে পারছেন না? ওলির ডেফিনিশন মানে 30 বছর জঙ্গলে বসবাস করতে হবে। এটা হচ্ছে ওলিদের কারবার। আচ্ছা এবার বলুন তো দেখি, পৃথিবীর সব থেকে বড় ওলির নাম কি? ওলি মানে আল্লাহর বন্ধু, খেপা। সব থেকে বড় বন্ধুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবু বকর, ওমর, উসমান, আলী। সাহাবীদের মধ্যে এই 4 জন সব থেকে বড়, তাই তো? তাহলে এবার আপনি একটা হাদিস দেখান তো দেখি যে আবু বকর, ওমর, উসমান আল্লাহকে পেতে গিয়ে জঙ্গলে হু 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 করে জিকির করতেন। একটা কোন হাদিস আছে? হ্যাঁ, তাহলে ওনারা ওলি হতে পেরেছেন কি পারেননি? পেরেছেন তো। ওদের বক্তব্য যদি শোনেন, পরশুদিন বক্তব্য রাখতে রাখতে বলছে ইমাম মাহাদি সর্বপ্রথম ফুরফুরা শরীফে দেখা করে তবে অন্য জায়গাতে যাবে। কি আস্তাগফিরুল্লাহ! এসব ইমান যদি থাকে, ইমান টিকবে? টিকবে না। তা আলীর কবর নয়, আল্লাহ ওর ভিতরে পানির একটা স্টক রুম তৈরি করে দিয়েছে। কিসের রুম? পানি। মরুভূমিতে চলবে, পানি পাকস্থলীতে শেষ হয়ে যাবে, আর ওইখান থেকে স্টক রুম থেকে পানি টেনে নিয়ে শিরা উপশিরার ভিতরে দিয়ে নিজের কাজ মেটাবে। এর নাম উট। উটের আর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? উট যখন মরুভূমিতে থাকবে, 20 কিলোমিটার দূরে যদি মরু ঝড় যদি উঠে যায়, মরুভূমিতে গাছ নেই, মরুভূমিতে খুঁটি থাম্বা নেই, ওই জন্য উট তার ঝড়কে বুঝতে পেরে যায় যে আমার মালিককে আমাকে মেরে ফেলবে, এই ঝড়ে আমাদেরকে পাল্টিয়ে দিবে। ওই জন্য ডিসকভারিতে দেখবেন উট নিজের হাত আর পাকে এইভাবে বালিতে এই রকম এরকম করে পুঁতে দিয়ে নিজের মাথাটাকে নিচু করে দেয়, তার মালিককে বলতে চায়, ও মালিক রে, তাড়াতাড়ি করে আমাকে জড়িয়ে ধরে যা, তাছাড়া তুইও বাঁচবি না, আমিও বাঁচবি না। ওই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। পৃথিবীতে তোমরা একবার তাকিয়ে দেখো আমি উটকে কত সুন্দর করে বানালাম। একে বলা হয় মরুভূমির জাহাজ। তাহলে উটের যা এত কোন গুণ বললাম, সব ভালো গুণ না খারাপ গুণ? ভালো গুণ। এবার একটা প্রাণীর নাম বলছি, তার নাম কুকুর। জি, এও কিন্তু মারাত্মক খাতারনাক প্রাণী। কি খাতারনাক? আল্লাহ নবী বলেছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছা করে একটা কুকুর যদি পালে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কেরাত সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। 2 কেরাত মানে 2টা উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। আমাদের মুসলমানদের ঘরে অনেক ধনী লোকের বাড়িতে কুকুর রাখা আছে ঢং করে। আপনারা কান করে শুনে রেখে দেন, আপনার বাচ্চা যদি বাড়িতে কুকুর
যদি আনে অবশ্যই তাকে বাড়ি থেকে বার করে দিবেন। নবীজি বলেছেন ইচ্ছা করে কেউ যদি কুকুর যদি পালে প্রত্যেকদিন তার আমলনামা থেকে 2 কিরাত নেকিকে আল্লাহ মাইনাস করে দিবেন। উটের একটা খারাপ দিক এটা হলো 2, আল্লাহর নবী বলেছেন মেয়েরা বাড়িতে পুকুরের ঘাটে কলের ধারে থালা বাসন মাজার জন্য যখন রেখে দিবে, ওই থালাতে যদি একটা কুকুর যদি মুখ লাগিয়ে দেয় তাহলে সেই থালাটা একবার ধুতে হবে তবুও বিষ যাবে না, 2 বার ধুতে হবে তবুও বিষ যাবে না, 3 বার ধুবে তবুও বিষ যাবে না, 4 বার পানি দিয়ে ধুতে হবে তবুও বিষ যাবে না, 6 বার ধুতে হবে তবুও বিষ যাবে না। দয়ার নবী বলেছেন 7 বারের মাথাতে তুমি মাটি দিয়ে ভালো করে ঘষে 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 মেজে নাও, তাহলে তার বিষ চলে যাবে। তাহলে দুটো খারাপ গুণ হলো কুকুরের, তাই তো? এর ভালো গুণ আছে কি? এর ভালো গুণ হলো এটা প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় বাড়িতে আপনার গোয়াল ঘর গরু ছাগল আগলের জন্য রাখতে পারেন, পারমিশন আছে এটা, তাই তো বল না? প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, শিক্ষা দেওয়া কুকুর যে মালিকের মালটা হেফাজত করবে, এরকম কুকুর হলে ইসলামে জায়েজ আছে। তার মানে দুটো গুণ ভালো খারাপ, একটা গুণ কি ভালো। এবার একটা প্রাণীর নাম বলছি, তার নাম শূকর। কি নাম? শূকর। এ মারাত্মক প্রাণী, পৃথিবীতে একটা জঘন্য প্রাণীর নাম, বুঝলেন না? যদি একটা প্রশ্ন এখানে হতে পারে যে কুকুর শ্রীগালকে আল্লাহ, কুকুর আর শূকরকে আল্লাহ পাঠালেন কেন তাহলে পৃথিবীতে, প্রশ্ন হতে পারে কি পারে না? পৃথিবীর সবকিছু মানুষের জন্য তৈরি করা হয়েছে, তাই তো? সবকিছু কিসের জন্য? মানুষের জন্য তৈরি করা হয়েছে। কুকুর আমাদের কি তো কামড়ে নেয়, ওকে কোন ডিপার্টমেন্টে রাখা হলো? আল্লাহ ওকে এই কারণে পাঠিয়েছে যে তোকে ম্যাথরের ডিপার্টমেন্টটা দিলাম, তুই ম্যাথরের কাজ করবি। শূকর, শূকরের একটা ডিপার্টমেন্ট আছে, এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনি এটা জানেন যে যদি 5-7 কিলোমিটার ভিতরে কোনো শূকর যদি না থাকে তাহলে মেটেকোনাতে, এটা চিকিৎসা বিজ্ঞানীদের একটা সমীক্ষা, তাহলে মেটেকোনাতে প্রত্যেক 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে একটা করে লোক মারা যাবে। যদি বলছেন শূকরের কারণে লোক মারা যাবে, ইয়েস, আমি পড়ে এসে বলছি, আপনি না পড়ে এটা হুঁশ করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মশা দেখবেন 2 প্রকারের, এক পুরুষ মশা, এক নারী মশা। পুরুষ মশারা কোনোদিন মানুষের গায়ের রক্ত খায় না, ওরা নর্দমাতে থাকে, আর রক্ত খায় মহিলা মশারা। আর এই দুটো মশার মাঝখানে ট্রেনে দেখবেন বা স্টেশনে শহরের নর্দমাতে এক রকমের মশা আছে, তাদের লেজগুলো একটু বড় বড়, দেখেছেন? 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 বলছে চিকিৎসা বিজ্ঞানীরা এই মশা যদি 3টে থেকে 4টে কোনো মানুষকে যদি কামড়িয়ে নেয়, এমন একটা মারাত্মক জ্বরে আক্রান্ত হবে যে এই লোকটা 2 থেকে 3 দিনের মধ্যে মারা যাবে। কিন্তু এই মশাটার প্রত্যেক দিন 1 ফোঁটা করে রক্তের প্রয়োজন হয়। এই মশাটা সব থেকে ভালো পছন্দ করে কার রক্ত খেতে? শূকরের রক্ত খেতে। শূকরের যে গায়ের উপরে লোমগুলো আছে, লোমের ভিতরে ঢুকে যায়, গিয়ে তার রক্তটা খেয়ে আবার চলে আসে। শূকর যদি পৃথিবীতে কমে যায়, ভারতবর্ষের মাটিতে যদি কমে যায়, পশ্চিম বাংলার মাটিতে যদি কমে যায়, তাহলে ভাববেন ওই প্রাণীগুলি রক্ত খাওয়ার জন্য মানুষকে যদি আক্রান্ত করে, মানুষকে যদি পুড়ে দেয় তার সুসটা দিয়ে, অবশ্যই মানুষ জ্বরে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। ওটাও আল্লাহ এই কারণে হয়তো পাঠিয়েছে। পৃথিবীতে একটা প্রাণী আছে সব থেকে বেশি নোংরা, তার নাম শূকর। সব প্রাণী দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, করে না? শালিক পাখি গোসল করে, মুরগি ধুলোতে শুয়ে থাকার পরে দেখবেন গাটা এরকম ভাবে লড়িয়ে নেয়। পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম শূকর, মারাত্মক খাতারনাক নোংরা। কেমন নোংরা? একটা শূকর পায়খানা করলে আর একটা শূকর গিয়ে চৌ করে গিয়ে গিলে খেয়ে নেয়, এর নাম শূকর। মারাত্মক প্রাণী। আল্লাহ এর ব্যাপারে কি বলেন? ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয় আমি তোমাদের জন্য নিষেধ করে দিয়েছি, তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছি মরা প্রাণী আর রক্ত আর শূকরের মাংস। লাহমাল খিনজির, শূকরের মাংস খেলে কি হারাম। চলুন এবারে নাসাই শরীফের একটা হাদিস আপনাকে বলি। এই হাদিসটা বললে আপনি অবাক হয়ে যাবেন যে এটা কি হাদিস আছে? ইয়েস, এটা হাদিস আছে। আমি তাহকিক করে তবে বলছি, সাহাবীদের মধ্যে কিছু দল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহর নবী গো,
আমরা দেখেছি অনেক মানুষকে যারা নাবিকের কাজ করে, যারা নৌকা চালায়, ও দয়ার নবী তারাকে দেখেছি শূকরের চর্বি দিয়ে, কাঠের গুঁড়া দিয়ে এক রকমের আঠা তৈরি করে ওই নৌকা ফুটোর জায়গাগুলোকে তারা আটকিয়ে দেয়, অনেক দিন যাবত লাস্টিং করে। আমরা কি সেটা করতে পারবো? নবীজি বলেছেন না, শূকরের চর্বি দিয়ে আঠা তৈরি করে নাবিকেরা নৌকাতেও লাগাতে পারবে না, ওটাতেও হারাম। শূকরের সব হারাম। তাহলে তিনটে প্রাণীর মধ্যে সব থেকে নিকৃষ্ট কোনটা হলো? কোনটা? তাই তো, শূকর সব থেকে খারাপ। তো চলুন এবার আল্লাহর নিকটে খারাপ প্রাণীকে কোরআন কি বলছে? ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মাম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলে সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে যত প্রাণী আমি আল্লাহ বানিয়েছি, আমার নিকটে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কে? সুম্মাম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, যাদেরকে আমি অন্তর দিয়েছি ভাবার জন্য, যাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য, যাদের বিবেক বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, তারপরেও যারা আমার কথাগুলিকে মেনে নিতে পারলো না, তারা যারা আমাকে চিনে নিতে পারলো না, আল্লাহ বলছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো এরা। এবার বলুন কারা? কারা? এর আগে হয়েছিল কারা? শূকর। আপনাকে বোঝাতে পেরেছি যে উলাইকা কাল আনাম, চতুষ্পদ জানোয়ারের থেকে মানুষ খারাপ। বোঝানো গেছে? গেছে। কারা খারাপ? আল্লাহ বলছেন ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মাম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। পৃথিবীতে যত প্রাণী রয়েছে এর মধ্যে নিকৃষ্ট প্রাণী হলো তারা। কারা তারা? যাদেরকে সুম্মাম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, যাদেরকে অন্তর দেওয়া হয়েছে, চোখ দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে, বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে, যার জন্য ওস্তাদ রাখা হয়েছে, তারপরেও যারা আমাকে মেনে নিতে পারলো না, আল্লাহ বলছে পৃথিবীর নিকৃষ্ট প্রাণী হলো তারা। তার মানে আমরা। তাই তো, অনেক ভালো কাজ আপনাদেরকে বলে দিইনি? বলে দিয়েছে হাদিস দিয়ে। চলুন আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। পৃথিবীতে যারা ভালো কাজ করবে ঈমানের সাথে, আল্লাহ বলছে তাদেরকে যে প্রতিদানটা আমি দিব, এই প্রতিদানটা পৃথিবীর কেউ কোনোদিন কেটে দিতে পারবে না, আমি আল্লাহ পর্যন্ত কেটে দিব না। আল্লাহ পর্যন্ত কাটবেন না। কাটবেন? কাটবেন না। আমা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। তারপরেও তোমরা কিয়ামতের দিবসকে অবিশ্বাস মনে করো? কিয়ামতকে অবিশ্বাস করি আমরা? করি? করি না। চলুন আল্লাহ তাআলা বলছে হাকামুল হাকিমিন, আমি প্রজ্ঞাময়ের প্রজ্ঞাময়, আমি বিচারকের বিচারক। বিচারকের বিচারকে আল্লাহ। আল্লাহ আল্লাহ ইনসাফ সহকারে বিচার করবেন। কিয়ামতের মাঠে কোন মানুষের উপরে যারা পরিমাণ বেইনসাফি করবেন না। করবেন? করবেন না। সূরা শেষ। এটা মাদ্রাসার জলসা, এটা মাদ্রাসার জলসা। জি, আপনারা যারা বসে আছেন, যে ছেলেগুলো হাফেজ হয়েছে, এটা আপনারা দেখতে পেলেন স্বচক্ষে। এটা মাদ্রাসার জলসা। মাদ্রাসা মানেই কিছু আর্থিক ব্যাপার থাকে, এটা আপনারা জানেন। যদিও সব মাদ্রাসাতে লোকগুলার 5 মিনিটও টিকবে না, আমি জানি। মানে এত অ্যালার্জি দানের ব্যাপারে বললে আর টিকবে না। টিকবে? টিকবে না। আপনারা ইনশাআল্লাহ বসুন ধৈর্য সহকারে। বেশি টাকা আমি চাইবো না। আব্বা মা মারা গেছে, কবরে চলে গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, কবরে চলে গেছে, আর দ্বিতীয় কোনো ভালো কাজ করার ক্ষমতা রাখে না। আমি আপনি নিষ্ঠুরের মতো মায়েদের বুকের উপরে বাঁশবাগানের কোনায় কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে চলে এসেছি, কোনোদিন আর মনে পড়ে না। আপনি 1 মাসের মধ্যে আপনার মায়ের কবর দেখতে গিয়েছিলেন? জাননি, আপনার টাইম ছিল না। ঠিক তেমন আপনি মারা গেলেও আপনার বেটাও আপনাকে স্মরণে রাখবে না। রাখবে? রাখবে না। জৈসে করনি বৈসি ভরনি, যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার মাকে যেমন ভুলে গেছেন, আব্বাকে ভুলে গেছেন, আপনার বেটাও ভুলে যাবে। খুব বিনীত অনুরোধ আপনার কাছে, নবীকে ভালোবাসেন কারা? বাসেন আপনারা সবাই? সবাই ভালোবাসেন? জি। নবীকে কেউ দেখেছেন চোখে? দেখেননি।
নবীর সঙ্গে যেন দেখা একটু হয়, এই আশা আছে তো? চলুন সহিহ বুখারী একটা হাদিস বলি, 5 মিনিট বসে যান, আমি 5 মিনিট পরে আপনাদেরকে বলে দিব যে আপনারা চলে যান। বুখারী হাদিস কি? হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়া। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? মেটে কোনার হাদিস শুনুন, হাদিসটি বুখারীর।